গল্পটি শুরু হয় এবং আমরা দেখতে পাই কিভাবে একজন আমেরিকান নেভি সিল সোলজার তৈরি করা হয়। আমাদের দেখানো হয় কিভাবে বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর একজন আমেরিকান নেভি সিল সোলজার প্রস্তুত করা হয়। সিন চেঞ্জ হয় একটি আমেরিকান বেসে, যেখানে মার্কাস নামে একজন সোলজারকে আনা হয়েছে। তার অবস্থা খুবই মারাত্মক, তার কাঁধে একাধিক গুলি লেগেছে। ডাক্তাররা তাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু তার সাথে এটি কিভাবে ঘটেছে এবং তাকে কোথা থেকে আনা হয়েছে তা জানতে আমাদের যেতে হবে 5 দিন আগের ফ্ল্যাশব্যাকে। আমরা আফগানিস্তানে একটি আমেরিকান ক্যাম্প দেখতে পাই, যেখানে অনেক দক্ষ সোলজার জড়ো হয়েছে। তাদেরকে একটি মিটিংয়ের জন্য ডাকা হয়েছে। এই মিটিংটি তাদের পরবর্তী মিশনের জন্য ছিল। এখানে তাদের বলা হয় যে আমাদের আহমেদ শাহ এবং তার রাইট হ্যান্ড তারেককে ধরতে হবে, কারণ তারা মার্কিন সেনাবাহিনীর শান্তি কেড়ে নিয়েছে। এবং এর জন্য সার্জেন্ট সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী 4 জন সোলজারকে সিলেক্ট করে। এই 4 জন হলো মাইকেল, মার্কাস, ড্যানি এবং ম্যাথিউ। তাদের বলা হয় তোমাদের জঙ্গলের মধ্য দিয়ে দিন কুচ নামক একটি গ্রামে যেতে হবে। তোমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ যে পথ দিয়ে তোমরা যাবে সেখানে আমেরিকান রক্তপিপাসু বেশ কয়েকটি তালেবান দলের মুখোমুখি হবে। এছাড়াও তোমরা কিছু বিষাক্ত সাপেরও মুখোমুখি হতে পারো। যাই হোক, যখন তোমরা এই গ্রামে পৌঁছাবে তখন আমরা তোমাদের জন্য 2টি দল পাঠাবো, যারা 24 ঘন্টায় তোমাদের উপর নজর রাখবে। এর মধ্যে একটি থাকবে হেলিকপ্টার, কিন্তু তোমাদের যে কোনো মূল্যে এই 2 ব্যক্তিকে জীবিত ধরে আনতে হবে। সিন চেঞ্জ হয়, আমরা প্রথমবারের মতো আহমেদ এবং তার সাঙ্গপাঙ্গদের দেখতে পাই। তারা একটি গ্রামে আসে। তারা তথ্য পেয়েছিল যে এখানকার লোকেরা মার্কিন সেনাবাহিনীকে সাহায্য করছে, তাই আহমেদরা তাদের বাচ্চাদের সামনেই সবাইকে হত্যা করে। এদিকে রাতে 4 জন সোলজার পাহাড়ের চূড়ায় নেমে আসে। এখান থেকেই তাদের যাত্রা শুরু হয়। তাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে এবং ওই গ্রামে পৌঁছাতে হবে। কিছুক্ষণ পরেই তারা সেখানে পৌঁছায়, কিন্তু তারা যখন দূরবীন দিয়ে দেখে তখন তারা আহমেদ এবং তার লোকদের কোথাও দেখতে পায় না। তাই তারা তাদের বেসে একটি মেসেজ পাঠায় যে তাদেরকে যে তথ্য দেওয়া হয়েছিল এখানে তেমন কিছুই নেই, অল ক্লিয়ার। ফলে মার্কিন সেনারা তাদের বিমান ফিরিয়ে নেয় এবং সেই 4 জনকে বলে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, কিছু সময় পর আপনাদেরও ডাকা হবে। তাই তারা সবাই সেখানে শান্ত হয়ে তাদের নিজ নিজ অবস্থান নেয়। কিন্তু কিছুক্ষণ পরে তারা গ্রামে বিশৃঙ্খলা দেখতে পায়। আসলে আহমেদ এবং তার লোকেরা এখানে পৌঁছে গেছে, তাই তারা আবার মিলিটারি বেসে সাহায্যের জন্য মেসেজ পাঠায়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে কোনো নেটওয়ার্ক ছিল না, তাই তাদের সেখানেই লুকিয়ে থাকতে হবে, কারণ আহমেদ এবং তার সাথে লোক সংখ্যা অনেক আর তারা মাত্র 4 জন। তাই বুদ্ধিমানের কাজ হলো এখানেই অপেক্ষা করা। কিন্তু কিছুক্ষণ পর মার্কাস বুঝতে পারে তাদের দিকে কিছু একটা আসছে, তাই সে সবাইকে সতর্ক থাকতে বলে। আসলে রাখালরা তাদের ছাগল নিয়ে এখানে এসেছিল, কিন্তু তাদের মধ্যে একজন মার্কাসের পায়ে পাড়া দেয়। তখন সে রাখাল দৌড়াতে শুরু করে, কিন্তু তখনই তারা 4 জন এদেরকে ধরে ফেলে। এই লোকেদের কাছে একটি স্যাটেলাইট ফোনও আছে, যা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তারা তালেবানি। মার্কাস বুঝতে পারছে না যে তাদের সাথে কি করবে, কারণ এখানে 2টি বাচ্চাও আছে। তাই সে তাদের কাছ থেকে স্যাটেলাইট ফোনটি নেয় এবং মিলিটারি বেসে কল করার চেষ্টা করে। যদিও এটি ঝুঁকিপূর্ণ ছিল, কারণ এর মাধ্যমে শত্রুরা তাদের অবস্থান জানতে পারে। কলটি কানেক্টেড হয়। এখানে মার্কাসের সার্জেনের সাথে কথা বলা দরকার ছিল, তাই সে সার্জেনকে ডাকতে বলে। কিন্তু সার্জেন যখন আসে এবং কলটি রিসিভ করে তখন কানেকশন কেটে যায়। মার্কাস বেশ কয়েকবার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই 3 জনের কি করা যায়। তাদের একজন সঙ্গী ম্যাথিউ বলে তাদেরকে মেরে ফেলো, কিন্তু মার্কাস এটার বিরুদ্ধে ছিল। সে বলে যদি কেউ এই বিষয়টি জানতে পারে তাহলে তারা বলবে যে নেভি সিলরা একটি অসহায় শিশুকে মেরেছে। তখন ম্যাথিউ তাকে বলে তুমি কিভাবে এদেরকে শিশু ভাবছো, তাদের চোখের দিকে তাকাও একবার। তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে যে আমরা তাদের পরিবারকে মেরে ফেলেছি, কিন্তু সত্যটা তো অন্য কিছুই। এখন তাদের টিম লিডার মাইকেল তাদের বলে
এখানে আমাদের মিশন শেষ করতে হবে। আমরা এদের ছেড়ে দিয়ে পাহাড়ের দিকে যেতে শুরু করব, যেখান থেকে মিলিটারি বেসে মেসেজ পাঠাতে পারবো। তারা ছোট্ট ছেলেটিকে ছেড়ে দেওয়ার পর সে খুব দ্রুত নিচে নামতে শুরু করে। এদিকে তারা উপরে উঠতে শুরু করে। পথিমধ্যে ম্যাথিউর পা একটি পাথরে আঘাত পায়, যার ফলে সে প্রচণ্ড ব্যথা পায়। কিন্তু অবশেষে তারা উপরে উঠতে সক্ষম হয়। কিন্তু তারপর তারা বুঝতে পারে যে তারা ভুল জায়গায় এসে পড়েছে, কারণ এখানে কোনো নেটওয়ার্কই নেই। তাই আবার সিদ্ধান্ত নেওয়া হলো তারা নিচে নেমে বিভিন্ন স্থান থেকে নেটওয়ার্ক অ্যাক্সেস করার চেষ্টা করবে। কিন্তু নামার সময় মার্কাস কিছু শব্দ শুনতে পায়। সেই স্কোপ দিয়ে চারপাশে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। তারপর ম্যাথিউ নিচে নেমে দেখে পাহাড়ের অন্য পাশে বেশ কয়েকজন লোক তাদের জন্য অপেক্ষা করছে। সে বুঝতে পারে যে ছেলেটিকে তারা ছেড়েছিল সে তালেবানদের কাছে তাদের সম্পর্কে সবকিছু বলে দিয়েছে। তাই সে উপরে এসে তৎক্ষণাৎ সবাইকে প্রস্তুত হতে বলে এবং সবাই বুঝতে পারে তারা ওই লোকদের ছেড়ে দিয়ে ভুল করেছে। কিন্তু মাইকেল তাদের বলে যে তারা কোনো ভুল করেনি, তারা সেই সময় যা সঠিক বলে মনে করেছিল তাই করেছে। তারপর তাদের চোখ পড়ে সামনে দাঁড়িয়ে থাকা এক লোকের ওপর, যে তাদের দিকেই টার্গেট করছিল। মার্কাস তৎক্ষণাৎ তাকে স্নাইপার দিয়ে গুলি করে, যার শব্দ সব জায়গায় রিফ্লেক্ট হয়। তারপর চারদিক থেকে গুলি ছোড়া শুরু হয় এবং উভয় দিক থেকেই গোলাগুলি শুরু হয়। তারা আহমেদের বেশ কয়েকজন সঙ্গীকে হত্যা করে, কিন্তু তারাও গুরুতর আহত হয়। কিন্তু তারা কোনোভাবে এই সন্ত্রাসীদের প্রতিরোধ করতে সক্ষম হয়। এর মধ্যে মার্কাস বেসে মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আমরা দেখি একে একে 4 জন সোলজারই গুলিবিদ্ধ হতে শুরু করে। এরপর তারা একসাথে পাহাড় থেকে লাফ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা বাজেভাবে নিচে নামে। কিছুক্ষণের জন্য সবকিছু শান্ত হয়ে যায় এবং তারা মনে করে যে তারা বেঁচে গেছে। কিন্তু এখানেই সব শেষ হয়নি। হঠাৎ মাইকেলের পায়ে একটি গুলি লাগে, যার ফলে সে চিৎকার করে। এরপরে তাদের উপর গুলি এবং বোমার বৃষ্টি হয়। এ সময় কোনোভাবে তাদের বেসে মেসেজ দিতে হবে, অন্যথায় অনেক দেরি হয়ে যাবে এবং কেউই বেঁচে থাকবে না। তাই মাইকেল ধীরে ধীরে উপরে উঠতে শুরু করে। সে উপরে পৌঁছায় এবং তৎক্ষণাৎ তার বেসে মেসেজ দেয়। কিন্তু সে নামার আগেই একটি গুলি সরাসরি তার পিঠে লাগে, তারপর দ্বিতীয়টি, এবং সে এখানেই মারা যায়। ইতিমধ্যে ড্যানিকেও হত্যা করা হয়। কিছু তালেবান তার কাছে এসে তার সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। তারা দুজনেই তাদের দেশের জন্য শহীদ হয়। এখন কেবল ম্যাথিউ এবং মার্কাস বেঁচে আছে। মিলিটারি বেস যখন জানতে পারলো যে তাদের সোলজাররা বিপদে আছে, তখন তারা দুটি বড় হেলিকপ্টার পাঠায় উদ্ধারের জন্য। হেলিকপ্টারটি ল্যান্ড করার সাথে সাথেই একটি আরপিজি এসে পুরো হেলিকপ্টারটি উড়িয়ে দেয়। এতে সমস্ত সৈন্য নিহত হয়। এটি দেখে দ্বিতীয় হেলিকপ্টারটি ফিরে যেতে শুরু করে, কেননা এখানে ল্যান্ড করাটা বিপজ্জনক। কিন্তু হেলিকপ্টারে থাকা সোলজাররা পাইলটকে ল্যান্ড করতে বলে, কারণ তাদের সাহায্য করা দরকার। পুরো হেলিকপ্টারটি ধ্বংস হতে পারে বলে হেলিকপ্টারটি বেঁচে ফিরে আসে। উদ্ধারকারী সোলজারদের চলে যেতে দেখে তারা উভয়ই ভীষণ হতাশ হয়, কিন্তু তারা হাল ছাড়েনি। তারা লড়াই চালিয়ে যায় এবং ক্রমাগত গোলাগুলি হচ্ছিল। লড়াই করতে করতে এক পর্যায়ে ম্যাথিউ এতটাই আহত হয়ে পড়ে যে তার বন্দুক তোলার মতো শক্তি অবশিষ্ট ছিল না। তারপর একটি গুলি তার মাথায় লাগে এবং তার মৃত্যু হয়। এখন একমাত্র মার্কাসই বেঁচে আছে। একটা ধাওয়ানি খেয়ে সে একটি পাথরের নিচে লুকিয়ে পড়ে এবং কোনো শব্দ না করে সেখানে শুয়ে থাকে। ঠিক তখনই একটি অ্যাপাচি হেলিকপ্টার এখানে আসে এবং তালেবানরা পালিয়ে যায়। কিন্তু মার্কাস বের হতে পারেনি, কারণ এতে সে মরতেও পারে। হেলিকপ্টারের ক্রুরা ধরে নিয়েছিল যে তাদের সোলজার মারা গেছে, তাই তারাও ফিরে যায়। মার্কাস পাথরের নিচে রাত কাটায়। সকালে ঘুম থেকে ওঠার পর তার শরীরের বেশিরভাগ অংশ কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু সে সাহস করে এগিয়ে যায়। এক জায়গায় সে পানি খুঁজে পায় এবং যতটা সম্ভব পান করে। হঠাৎ মার্কাস তার সামনে 3 জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখে। এখানে একটি বাচ্চাও ছিল। মার্কাস তাদের দেখে ভয় পেয়ে যায়। সে ভাবছিল যে সে আর বাঁচবে না। মার্কাস তাদের দূরে থাকতে বলে, কিন্তু তারা মার্কাসকে শান্ত হতে বলে। ঠিক তখনই তারা আহমেদের লোকদের আওয়াজ শুনতে পায়, যারা কাছেই ঘোরাঘুরি করছিল। মার্কাস বাচ্চাটিকে দেখে বুঝতে পারে যে এই লোকেরা আহমেদের লোক নয়, তাই মার্কাস তাদের সাথে যেতে রাজি হয়।
যে ব্যক্তি তাকে বাঁচিয়েছিল তার নাম গোলাম। গোলাম তাকে গ্রামে নিয়ে এলো এবং নিজের বাড়িতে রাখলো। কিন্তু গোলামের প্রতিবেশীরা এতে খুশি ছিল না, কারণ তালেবানিরা যদি জানতে পারে যে আমেরিকান সোলজার এখানে লুকিয়ে আছে তাহলে তারা সবাইকে হত্যা করবে। কিন্তু গোলাম কারো কথা শোনে না। সে মার্কাসকে বসিয়ে পানি পান করতে দেয়। তারপর একজন লোক এসে মার্কাসের সাথে জোরে কথা বলতে শুরু করলো। তারা একে অপরের ভাষা বুঝতে পারছিল না, তাই তারা দুজনেই চুপ করে রইল। মার্কাস গোলামকে ম্যাপটি দেখিয়ে জিজ্ঞেস করলো যে আমরা কোথায় আছি। তখন গোলাম ম্যাপে আঙুল দিয়ে দেখালো আমরা এই জায়গায় আছি। মার্কাস ম্যাপের পিছনে একটি মেসেজ লিখে দেয় এবং বলে, যাও এটি অবিলম্বে মার্কিন সেনাবাহিনীকে দিয়ে দাও। জঙ্গলে মার্কাসের রক্ত দেখে তালেবানরা এই গ্রামে পৌঁছে যায়, কারণ তারা পুরোপুরি নিশ্চিত ছিল যে মার্কাস এখানেই আছে। তাই তারা একে একে প্রতিটি বাড়ি তল্লাশি শুরু করে। যখন গোলামের পালা এলো তখন গোলাম তাদের ভেতরে ঢুকতে দিতে অস্বীকৃতি জানায়। এর জবাবে তালেবানিরা তাকে মারধর করে। তারপর ভেতরে তারা মার্কাসকে খুঁজে পায় এবং মার্কাসকে তারা বের করে আনে। তালেবানিরা কাঠের ওপর মাথা রেখে মার্কাসের মাথা কাটতেই যাচ্ছিল, কিন্তু তখনই গোলাম এবং তার সঙ্গীরা বন্দুক নিয়ে এসে তারেকের দিকে কান তাক করে। গ্রামবাসীরা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে এবং তাদের বলে, এখান থেকে চলে যাও, না হলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। এতে তারেক খুব রেগে যায় এবং তাদের গালিগালাজ করে, কিন্তু তার চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এদিকে মার্কাস বুঝতে পারছিল না যে আসলে কেন এই লোকেরা তাকে সাহায্য করছে। এরপর গোলাম মার্কাসকে তার বাড়িতে নিয়ে গেল এবং তাকে বিশ্রাম করতে বলল। গোলামের ছেলে ক্রমাগত মার্কাসের দিকে তাকিয়েছিল। তখন মার্কাস তার কাছে ছুরি চায়, কিন্তু সে তার জন্য একটি হাঁস নিয়ে আসে, কারণ সে বুঝতে পারছিল না যে মার্কাস কি বলছে। কিন্তু যখন গোলাম এসে বুঝতে পারে যে মার্কাস একটি ছুরি চাইছে, তখন সে মার্কাসকে ছুরি দেয়। তারপর মার্কাস তার শরীর থেকে গুলি বের করে। এতে তার এত ব্যথা হয় যে সে অজ্ঞানী হয়ে যায়। তখন গোলাম তার ক্ষত পরিষ্কার করে। ঘুম থেকে ওঠার সাথে সাথে গোলাম মার্কাসের জন্য কিছু খাবার নিয়ে আসে। তারপর আমরা দেখতে পাই যে তালেবানরা এখন তাদের দিকে এগিয়ে আসছে এবং এবার তাদের সংখ্যা অনেক বেশি। কিছুক্ষণ পর একটি বিস্ফোরণ হয়, যার ফলে গোলামের বাড়ি ধ্বংস হয়ে যায়। এখন সমস্ত তালেবানিরা চারদিক থেকে গ্রামটি ঘিরে ফেলে এবং গোলাগুলি শুরু হয়। এখানে উভয় পক্ষের মানুষ মারা যায়। ঠিক সেই মুহূর্তে গোলামের কাছে তারেক আসে এবং গোলামকে ছুরিকাঘাত করে, কিন্তু গোলাম কোনোভাবে তার জীবন বাঁচাতে সক্ষম হয়। এদিকে মার্কাসকে একা দেখে একজন তালেবান তার কাছে আসে এবং মার্কাসকে আক্রমণ করতে শুরু করে। তখনই গোলামের ছেলে একটি ছুরি নিয়ে আসে এবং তা দিয়ে মার্কাস সেই তালেবানিকে হত্যা করে। কিন্তু এতটুকুতেই সব শেষ হয়নি। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। গ্রামবাসীদের মরার উপক্রম হয়েছে। যদি মার্কিন সেনাবাহিনী ঠিক সময়ে না আসে তাহলে তারা সবাই মারা যাবে। কিন্তু তখনই আমরা আকাশে 3টি হেভি হেলিকপ্টার আসতে দেখি। হেলিকপ্টার আসতে দেখে সমস্ত তালেবানিরা দৌড়াতে শুরু করে, কিন্তু হেলিকপ্টারের পাইলট কাউকেই রেহাই দেয় না এবং সবাইকেই হত্যা করে। এরপর মার্কিন সেনাবাহিনীর সৈন্যরা ল্যান্ড করে। তৎক্ষণাৎ গোলাম তাদের কাছে দৌড়ে যায় এবং তাদের বলে যে ভিতরে একজন সৈন্য আছে। সোলজাররা তৎক্ষণাৎ বাড়ির ভেতরে যায় এবং মার্কাসকে হেলিকপ্টারের কাছে নিয়ে আসে। কিন্তু যাওয়ার আগে মার্কাস তার লোকদের বলে যে সে গোলামকে তার সাথে নিয়ে যেতে চায়, কিন্তু সোলজাররা বলে যে সে এখানেই নিরাপদ থাকবে এবং আমরা তাকে রক্ষা করব। তখনই গোলামের ছেলে তার কাছে আসে। মার্কাস তাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। এরপর সৈন্যরা মার্কাসকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর আমরা গল্পের শুরুর সেই দৃশ্য দেখতে পাই। মার্কাস তার জীবনের সাথে লড়াই করছে এবং তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। ডাক্তাররা ক্রমাগত তাকে শক দিয়ে জীবিত করার চেষ্টা করে। অবশেষে মার্কাসের হৃদস্পন্দন ফিরে আসে। গল্পের শেষে আমাদের মিশন রেড উইং এর আসল মার্কিন সেনাদের ছবি দেখানো হয়। কিন্তু আপনার মনে এখনো প্রশ্নটি রয়ে গেছে, কেন গোলাম এবং গ্রামবাসীরা মার্কাসের জীবন বাঁচিয়েছিল? আসলে এটি গত 2000 বছর ধরে চলে আসা একটি ঐতিহ্য। আফগানিস্তানের জনগণ পেটওয়ালি নামে একটি ঐতিহ্য অনুসরণ করে, অর্থাৎ তারা যদি কোনো নিরস্ত্র ব্যক্তিকে শত্রুর দ্বারা বেষ্টিত দেখতে পায় বা আহত কাউকে দেখতে পায়, তাহলে তারা তাকে সাহায্য করে এবং তাকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনে।
তারা বছরের পর বছর ধরে এটি করে আসছে। এখানে আমরা গোলাম এবং মার্কাসের আসল ছবিটিও দেখতে পাই, যা মার্কাস আফগানিস্তান সফরে গিয়ে তুলেছিল। এর মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। এখন যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো মুভিতে।